তো কাজিরহাট চলে আসছি, খুব বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রোড গার্ডের অবস্থা খুবই খারাপ। তো এখন আসছি হচ্ছে ফলের দোকানে, কিছু ফল নিব, তো তার জন্য আসছি। কত করে কেজি? আম নিলাম আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের দিন সকাল সকালে ভিডিও শুরু করলাম। তো সকাল ভোরবেলা ঘুম থেকে উঠছি, ওইটা দেখি কোনো বৃষ্টি নাই, তো এই জন্য হচ্ছে চাউল ভিজাইছি। তো অনেকদিন ধরে বলতেছি যে চাউল ভিজাবো, পিঠা বানাবো। তো আমার বড় ননদ হচ্ছে অনেক অসুস্থ, তো সে এতদিন হসপিটালে ছিল। গতকালকে ভাবছিলাম আমাকে দেখতে যাইব, কিন্তু শুনি হসপিটাল থেকে বাসায় নিয়ে আসতে। তো এই জন্য হচ্ছে আমি আজকে যাবো বাসায়। তো ভাবলাম বৃষ্টির দিনে কি করা যায়, তো পিঠা বানিয়ে আর হচ্ছে খাসির মাংস রান্না করে নিয়ে যাব ভাইনারা আছে তাদের জন্য। আমার যে ননদের জামাই মারা গেছে ওই বাড়িতে যাব, আপনারা হয়তো ভিডিওতে দেখছিলেন। তো এই জন্য গুঁড়ি করতে আসছি মাকে নিয়ে। এই পাশে হচ্ছে গুঁড়ি করতেছি, কিন্তু চালটা একটু বেশি ভিজে গেছে গা, গুঁড়িটা ওরকম সুন্দর মতো পড়তেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্রামের, এটা কত এই গুঁড়ি করতো আগে না, আদি যুগের না। তো এগুলো হচ্ছে আদি যুগের ই ছিল। এগুলো আগের মানুষ হচ্ছে অনেক গুঁড়ি করতো, চাল বাঁধতো, তারপরে মানে ডেকিতেই সব কিছু করতো। কিন্তু এখন বর্তমানে কিন্তু ডেকির যুগটা খুবই কম। ডেকি আমার মনে হয় না, খুব কম ডেকি পাওয়াই যায় না এখন বর্তমানে। তো আমাদের এদিকে ডেকে আছে দেখেন। এখন আমরা বর্তমানে চাল কিন্তু মেশিনেও ভাঙ্গাই নিয়ে আসি, গুঁড়ি করে নিয়ে আসি, কারণ ঢেকিতে অনেক কষ্ট হয় এই জন্য। আর ঢেকি আছে, তারপরেও ঢেকিতে যাদের মন চায় তারা ঢেকিতে করে। তো আমি ভাবলাম মাকে বলতেছি যে মেশিনে করবো না, কারণ বাজারে যাতে অনেক সমস্যা হয়, একটু কম চাল নিয়ে বাজারে গেলেও পোষায় না মেশিনে ভাঙাই। সেই জন্য ঢেকিতে চলে আসছি আর গুঁড়ি করতেছি। তো এই ঢেকি বাঁধা কিন্তু অনেকের পছন্দ, যারা হয়তো প্রবাসে থাকেন বা শহর অঞ্চলে থাকেন তাদের কাছে এই ভিডিওগুলো খুব ভালো লাগবে জানি। কারণ এর আগে আমি একবার একটা ভিডিও দিয়েছিলাম ঢেকিতে গুঁড়ি কোটার ভিডিও, ওইটা দেখে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছিলেন যে আসলে আপু এখনো এই যুগেও আপনাদের ওইখানে ঢেকি আছে বা ঢেকিতে আপনারা গুঁড়ি কোটেন বা ঢেকি ব্যবহার করেন। এ কথা অনেকেই বলছিলেন যে আপনারা আবারও আমাকে এই ধরনের ভিডিও দিবেন, এই কথা বলা হয়েছিল, কিন্তু তারপর আর দেওয়া হয় না। কেন পড়ে গেল, অনেক ভয় পায়, ঠিক আছে। ইয়ে মানে হাত দিতে, নোটের ভিতরে হাত দিতে পার পড়তেছে, তার মাঝে আমি হাত দিতেছি। পিঠা বানায়, তুমি পিঠা খাবা? এখানে হচ্ছে চাউলের রুটি পিঠা বানাবো, তার হচ্ছে আর কটা দিয়ে দাও গুড়ি, খালি হাতে নিতে রাখা, হাতে যে কটা লাগে করে রাখা দিয়ে হলো। লবণ দিচ্ছি, তুই তুই তো এদিকে মা হচ্ছে বাইরে চুলায় আটা সিদ্ধ করে দিতেছে, আর আমি ঘরে হচ্ছে মাংস রান্না করব। আর জোহরে আজান দিয়ে দিছে। বাইরের অবস্থা দেখেন, বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কি পানি জমে রয়েছে উঠানে। আমাদের উঠানটা হচ্ছে নিচা, খোঁজ চারপাশে হচ্ছে উঁচা, তো এই জন্য এদিক দিয়ে হচ্ছে পানি জমা থাকে, পানি জমা রয়েছে।
তো এখানে আদা রসুন জিরা সবকিছু একসাথে দেওয়া হয়েছে। তারপর সাথে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে জিরার ফাঁকি দিলাম। কি দিমু? মুস্কান বলতেছে দাও মা দাও। ধনিয়া পাকি দিলাম। এদিকে হচ্ছে হলুদ মরিচ ফাঁকে। আর দেব হচ্ছে মাংসের মশলা। মাংসের মশলা আর দেব স্বাদ মতো লবণ। তো এদিকে মাংস বসাই দিছি এক পাতিলায়। আর এখানে হচ্ছে পানি গরম দিছি, তো গরম পানি দেওয়ার জন্য এখন দেখবো এটা ভালোভাবে কষিয়ে নিতেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর মশলাটা কতটা ঘন হয়েছে, কত সুন্দর লাগতেছে, বুঝছেন? অনেক সুন্দর লাগতেছে। কষিয়ে নিতেছি। এদিকে যে আলু কেটে রাখছিলাম, আলুটা দিয়ে দিলাম। আর এটা মাঝে একটু আমি লেবুর রস দিয়ে দিছি, যাতে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার জন্য এক হাত দিয়ে মোবাইল ধরা আর এক হাত দিয়ে লাড়াচাড়াটা খুবই সমস্যা হয়। এবার সুন্দর মতো কষানো হয়ে গেছে আমার। গরম পানি দিয়ে দেব, তাহলে হয়ে যাবে মাংস। পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ। এবার হচ্ছে সুন্দর মতো ঢাইটা রাখতে হবে। ঢাইকা দিলাম। এবার এই চুলা হচ্ছে পিঠা ভাজবো। মা হচ্ছে পিঠা বানাইতেছে, এবার দেখাই পিঠা কিভাবে বানাইতেছে। তো এখানে হচ্ছে মা এই যে পিঠা বানাই দিতেছে, আর আমি হচ্ছে ভাজবো পিঠা। এক চুলায় মাংস বসাই দিচ্ছি, আরেক চুলায় পিঠা ভাজবো। আর আটাটা হচ্ছে বাইরে মাটির চুলা থেকে সিদ্ধ করা হয়েছে, কারণ মাটির চুলা আটা সিদ্ধ করলে সুন্দর হয়, গ্যাসের চুলায় ভালো হয় না, এই জন্য মাটির চুলায় সিদ্ধ করছে। আর এদিকে হচ্ছে মা এই যে চালের রুটি বানাইছে। এই চালের রুটি দিয়ে কিন্তু খাসির মাংস বা হাঁসের মাংস বা গরুর মাংস দিয়ে কিন্তু খাইতে খুবই মজা, অনেক ভালো লাগে। আসলে এই পিঠাগুলো বানাইতে হচ্ছে খুব কষ্ট হয়, তো এই জন্য মানুষ এখন শৌখিন হয়ে গেছে, মানুষ বানায় না পিঠা। এদিকে মা এই যে বানাইতেছে, দেখেন। এখন আমি এই পিঠাগুলো হচ্ছে ভাজবো। এত ছোট ছোট করে বানানো যায়? বানাও, গ্যাসে বাজবো তো ওই জন্য। এদিকে পিঠা নিয়ে আসছি ভাজার জন্য। এখানে হাজি নিচে হচ্ছে পিঠা ভাজা রাখবো। আর এদিকে তাওয়া বসাই দিছি, আর এদিকে মাংস হইতেছে, দেখেন। এটা আস্তে আস্তে হবে। আর এখন হচ্ছে আমি পিঠাগুলো ভাজবো। বিসমিল্লাহ।
তো দেখি পিঠা কেমন হয়, ফুলে কিনা। তো চাউলের রুটি আমি কখনো ভাজিনি, প্রথম ভাজতেছি। আমাদের বাসায় যখনই চাউলের রুটি পিঠা বানায় বা মাই বানায়, তো মা এক হাতে পিঠা বানায়, আবার আরেক হাতে হচ্ছে ভাজে। তো আমাদের কাউকে লাগে না হেল্প করতে। আর সেটা হচ্ছে মাটির চুলায় মা বৈশা বানায় আর ভাজে। আর এখন তো গ্যাসের চুলায় তো আর এক হাতে বানানো আর ভাজা সম্ভব না। মা হচ্ছে নিচে বৈশা বানাইতেছে, তো আমার চুলা তো উপরে। তো আমি ভাবলাম মাকে বলতেছি যে আমি ভাজি পিঠা। দেখুন হয়ে গেছে চালের রুটি। তো এই যে মাংস রান্না শেষ, দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এমনি তো অনেক মজা হয়েছে। সব কিছু একদম পুরো পারফেক্ট আছে। এখন হচ্ছে মাংস তরকারিগুলো হচ্ছে আমি একটা বাটিতে বাইরে নেব, তারপরে বাদ বাকি যতটুকু থাকে ততটুকু হচ্ছে খাবো। তোমার নন্দের জন্য নিয়ে যাব, বড় ননাসের জন্য, সে অসুস্থ। তো এই জন্য বৃষ্টির দিন তো ভাবলাম পিঠা বানাই নেই, মাংস রান্না করে নেই, আর বাজার থেকে ফলমূল কিনে নিব, তাহলেই তো হয়ে যাবে। বিসমিল্লাহ, বাটিতে পারি। এই যে মাংসটা বাইরে নিলাম, এবার লড়াই দিতে হবে। তো এদিকে হচ্ছে পিঠা কাপড় দিয়ে পেঁচাই রাখছি নরম থাকার জন্য। পিস 2 পিস 3 4 5 6 7 8 9 পিঠাগুলো দিতে হবে। পিঠাগুলো হচ্ছে কাগজের ভেতরে, তাহলে হবে। ওই পলিকু নিমু এক জায়গায়। তো কাজের হাট চলে আসছি, খুব বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রোড গার্ডের অবস্থা খুবই খারাপ। তো এখন আসছি হচ্ছে ফলের দোকানে, কিছু ফল নিব, তো তার জন্য আসছি। আর কি আপেল নিব, আম কত করে দিবেন কেজি? আম নিলে আবার কাটিয়ে দেবে, আনলে 4-5 কেজি আম আপেল দিয়ে দেন। বলি ডাবল দিয়ে দেন। দেখছি ফলের দাম কি এখন বেশি না? আঙ্গুর ফলের দাম বেশি, আঙ্গুর ফল 550 টাকা, আধা কেজি বেশি দিচ্ছে। আর নাহলে সবের দাম কম, আপেলের দাম কম।